This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আমাদের এই বাংলায় 121 জন ভুয়ো বাংলাদেশি কাছে ভারতীয় পাসপোর্ট চলে গেছে বন্ধুরা। তো এইটা কি মানে অনুপ্রবেশকারী যারা রয়েছে তারা তো মানে এখানকার মানুষ থেকে শুরু করে বা অন্যান্য যারা রয়েছে তারা তাদেরকে তো হেল্প করছে, এবং স্থানীয় টোটাল পুরো নেতা মন্ত্রী থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেটিভ থেকে শুরু করে সমস্ত লোকের মধ্যে ইনভলভমেন্ট রয়েছে। তো ধন্যবাদ জানাই কলকাতার আমাদের লালবাজারের পুলিশদেরকে, আর কি স্যালিউট জানাই তাদেরকে, অসংখ্য ধন্যবাদ। তারা তাদের অক্লান্ত এই পরিশ্রম এবং দিনরাত 24 ঘন্টা কিন্তু তারা এক করে ফেলছে আর কি এই দেশ রাজ্যকে বাঁচানোর জন্য। তার কারণটা হচ্ছে কি, যেভাবে অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে এসে মানে 7 সিস্টার তথা আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রবেশ করছে, যার ফলে আর কি এই সমস্ত কিছু হয়ে যাচ্ছে। 121 জন বাংলাদেশিদের হাতে ভারতীয় পাসপোর্ট বন্ধুরা। তার একটা পাসপোর্ট হচ্ছে কি সব থেকে বড় ডকুমেন্টস। সেই ভারতীয় পাসপোর্টটা নিয়ে এরা বিদেশে গেছে, বিদেশে গিয়ে নানান কিছু করে বেড়াচ্ছে, এবং দোষটা কার পড়বে? সামনে ভারতীয়দের উপরে পড়বে, এবং ভারতবাসীর উপরে তো রয়েছে, এবং ভারত মাতার উপরে পড়বে। তো সেক্ষেত্রে যাই হোক, আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের এই লালবাজার পুলিশের কাছে, কারণ তারা আমাদের এই রাজ্যকে বাঁচাচ্ছে, মানে আপ্রাণ চেষ্টা করছে। এই বাংলাদেশি যারা রয়েছে তাদেরকে ধরেছে, তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইল স্ক্রিনে একজন বাংলাদেশি, এবং আরো যারা রয়েছে তাদেরকে ডিটেন করার চেষ্টা করছে, খুব তাড়াতাড়ি তাদেরকে ডিটেন করবে এবং ধরে ফেলবে। কিন্তু বন্ধুরা, একটা জিনিস আমি বলবো তোমাদেরকে, শুধুমাত্র যে পুলিশের উপরে কর্তব্য রয়েছে তারা তাদের কর্তব্য পালন করছে, তাহলে সেভাবে কিন্তু একটা রাজ্য বা দেশকে বাঁচানো যায় না। একটা রাজ্যের প্রত্যেকটা মানুষের, রাজ্যবাসীর, দেশবাসীর কর্তব্য রয়েছে পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা। কারণ পুলিশের এত ম্যান পাওয়ার, এত সোর্স কোনো কিছু নেই যে এই যে দুষ্কৃতীরা চারদিকে কোথা দিয়ে কিভাবে ঢুকছে। কারণ একটা পাড়ায় যদি দুষ্কৃতী ঢুকে থাকে, 10 দিন 15 দিন থাকলো, তাহলে সেই পাড়ার লোকগুলো যদি ওই অজানা অচেনা ব্যক্তিকে চেনে, মানে চিনতে না পারে, কিন্তু সে দেখলো যে কোনো জায়গায় ঘর ভাড়া নিয়ে থাকছে বা কোনো জায়গায় এসে উকি ঝুঁকি মারছে, তাহলে সেই পাড়ার লোকরা যদি পুলিশকে সহায়তা করে এবং খবর দেয় থানায় গিয়ে লোকাল, তাহলে কিন্তু জিনিসটা সলভ তাড়াতাড়ি হয়। তাহলে কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মানুষ যদি অ্যাক্টিভ ভাবে কাজ করে থাকে, পুলিশকে সহায়তা করতে থাকে, তবে কিন্তু দেখবে বন্ধুরা এই সমস্ত অনুপ্রবেশকারীরা, মানে যারা মানে ইনফিলট্রেটর রয়েছে আর কি, অবৈধভাবে প্রবেশ করছে ভারতে, এবং ভারতের পাসপোর্ট থেকে শুরু করে যাবতীয় ডকুমেন্টস তারা পেয়ে যাচ্ছে। ভারতবাসী যারা রয়েছে আমরা, তারা কিন্তু একটা মানে কি বলবো, ডকুমেন্টস তৈরি করতে গেলে আমাদের জুতো হয়ে যায়। কিন্তু এই অবৈধ অনুপ্রবেশকারীরা, এরা এখানে এসে মানে ভোটার আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড তো শুরু করে সবকিছু তৈরি করে বলছে, এমনকি বার্থ সার্টিফিকেট তৈরি করে বলছে। তারপরে শেষ যে একদম সব থেকে ভাইটাল ইম্পর্টেন্ট যে জিনিস, সেটা হচ্ছে পাসপোর্ট। ভারতীয় পাসপোর্টের ভ্যালু রয়েছে বন্ধুরা, তোমরা সকলে জানো বাইরে। সেই ভারতীয় পাসপোর্টটা বাংলাদেশের অনুপ্রবেশকারীরা এসে এখানে তৈরি করে বলছে সমস্ত ডকুমেন্টস দিয়ে। তাহলে এখানকার মানুষরা যদি সহায়তা না করে থাকে, তাহলে কি করে হবে? তা যারা যারা সহায়তা করছেন তাদেরকে বলছি, আপনারা দেশকে ভালোবাসুন। কারণ দেশকে না ভালোবাসলে, আপনি হয়তো মনে করছেন না আমি এই দেশকে ভালোবাসি না, এই দেশের দরকার নেই, এরকম একটা পরিস্থিতি অনেকের মধ্যে অ্যাটিটিউড আছে। সেই সংখ্যক হচ্ছে 20%, আমি জানি, আমরা জানি, শুধু আমি না, আমরা সকলেই জানি 20% আছে সে সংখ্যক মানুষ। তারা ভাবছেন হয়তো আমরা অবৈধভাবে ভোটার আই কার্ড, আধার কার্ড, রেশন কার্ড করে দেবো, বা কোনো একটা মানে আবেগের উপরে তাড়িত হয়ে। কিন্তু একটা জিনিস মনে করবেন, বাইরে অনেকগুলো এমন দেশ আছে যেখানে কিন্তু আবেগ, মানে সেই দেশে কিন্তু আজকে কোনো একটা মানে জাতি সম্প্রদায় বসবাস করে, তাদের মধ্যে কোনো কিন্তু শান্তি নেই, উচ্ছৃঙ্খলতা লেগেই রয়েছে। ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে সবসময় সমস্ত ধর্মের, সর্বধর্ম সমন্বয়ের মানুষ বসবাস করে থাকে। তো সেই ক্ষেত্রে যারা যারা এই সমস্ত কাজগুলো করছেন, এখনো সেই কাজ থেকে বিরত থাকেন। দেশ আপনাদের মায়ের মতো, দেশকে ভালোবাসুন। কারণ মা যদি বাঁচে তবে সন্তান বাঁচবে, যদি মায় যদি শেষ হয়ে যায় তাহলে সন্তান কোনোদিন বাঁচতে পারবে না। একটা জিনিস মনে রাখবেন, এভাবে দেশের ক্ষতি করে দিয়ে ভোটার আই কার্ড, আধার কার্ড, পাসপোর্ট আপনারা ভিতর দিয়ে কোনো নেতা হয়ে বসে রয়েছেন, করে দিচ্ছেন আপনারা, সেটা কিন্তু আপনারা বন্ধ করুন। আর আমাদের পুলিশ যারা অক্লান্ত পরিশ্রম করছে, কাজ করছে, তাদের সঙ্গে আমি বলবো যে ওই 20% মানুষ যারা হচ্ছে
এইভাবে অনৈতিক কাজ করছে, তাদের বাদ দিয়ে 80% ভালো মানুষ রয়েছে সমাজে। সে 80% ভালো মানুষ একত্রিত হয়ে পুলিশের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দেশকে এবং আমাদের এই রাজ্যকে রক্ষা করুন। নাহলে কিন্তু রাজ্য রক্ষা করতে হবে না। আজকে যেমন বাংলাদেশে অশান্তি হচ্ছে, পাকিস্তানে অশান্তি হচ্ছে, মায়ানমারে অশান্তি হচ্ছে, কোনো দেশে শান্তিতে নেই। এমনকি সিরিয়ায় কি হচ্ছে? সিরিয়ায় একে অপরকে হত্যা করছে একে অপরে। তাহলে লাভটা কি হচ্ছে? কিচ্ছুই লাভ হবে আলটিমেটলি। তাই জন্য বলবো, যারা এই 20% আছে তারাও ভালো হয়ে যাবে। আর যদি না হলে 80% ভালো আছে, তারা এই যে 20% বদমাশি করছে তাদেরকে দরকার পুলিশের হাতে ধরিয়ে দিন। কারণ দেশে 20% মানুষ যারা এই সমস্ত ইনভলভমেন্ট রয়েছে কোনো কিছুর সঙ্গে, তাদের ক্ষেত্রে বলছি, বা তারা যারা রয়েছে তারা দেশের ক্ষতি করতে চাইছেন, সেই ক্ষতি করতে পারবেন না। কারণ 80% মানুষ যারা রয়েছে তারা ভালো মানুষ রয়েছে। তারা 80% মানুষ একত্রিত হয়ে এই 20% যারা একটু বদমাশি করছে বা দেশের ক্ষতি করতে চাইছে, তাদেরকে পুলিশের হাতে তুলে দিন। এবং যারা অনুপ্রবেশকারীরা রয়েছে, আপনাদের সন্দেহ যাদের উপরে যাচ্ছে, তাদেরকে ধরেও পুলিশের হাতে তুলে দিন। তবে আমাদের রাজ্য বাঁচবে, আমাদের দেশ বাঁচবে। কারণ মা হচ্ছে দেশ। আগেই বলেছি, মা বাঁচলে সন্তানরা বাঁচবে। তো বন্ধুরা, আজকে এইটুখানি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।